হ্যালো স্টুডেন্টস, এখন আমি ক্লাস 11-এর সাতটা পাবলিকেশন থেকে উচ্চতর গণিত এই বইটির রিভিউ করব। ক্লাস 12-এর সাতটা পাবলিকেশনের বই আমি ইতিমধ্যেই রিভিউ করেছিলাম এবং সেখানে আমি অভূতপূর্ব সাড়া পেয়েছিলাম। অনেক স্টুডেন্টস তোমরা সাতটা পাবলিকেশনের ক্লাস 12-এর বইটা দেখেছো এবং সেখানে ভালো ভালো কমেন্ট করেছিলে যে বইটির লেসনগুলো কীভাবে দেওয়া আছে, তো সেগুলো আমি অলরেডি বলে দিয়েছিলাম এবং তোমরা অনেকে এই ক্লাস 12-এর সাতটা পাবলিকেশনের বইটি কিনেছিলে। এবার দুই একজনকে আমি শর্ট লেসনের পিডিএফগুলো সেন্ড করেছিলাম। এবার তোমরা অনেকে জানতে চেয়েছিলে যে ক্লাস 11-এর সাতটা পাবলিকেশনের বইটি কেমন হতে পারে এবং সেই জন্য একটা রিভিউ চেয়েছিলে। অনেক স্টুডেন্টসই কমেন্ট করেছিল, আমাকে পার্সোনাল হোয়াটসঅ্যাপ অনেকে করেছিল। তো তাদের জন্য বলে রাখি, এই বইটা আমি দুদিন আগে সাতটা পাবলিকেশন থেকে পেয়েছি। তো সেখান থেকে শ্রী তুষার দাস এই বইটি আমাকে দিয়েছেন। তো এখান থেকে আমি বইটি রিভিউ করব, ঠিক আছে? ওকে, তাহলে চলো বইটি দেখে নেওয়া যাক। তো এই ক্ষেত্রে পুরোটাই যে নিউ সিলেবাস আছে তারই পরিপ্রেক্ষিতে কিন্তু বইটি লেখা, শুধুমাত্র ক্লাস 11-এর জন্য না, ইঞ্জিনিয়ারিং কোর্স বিভিন্ন এন্ট্রান্স এক্সামের জন্য কিন্তু বইটি অপরিহার্য। তো রাইটার সম্বন্ধে তোমরা জানো, এর আগেও সেম ক্লাস 12-এর রিভিউ করেছিলাম। ডক্টর শুভজিৎ জানা, চপল কুমার বন্দ্যোপাধ্যায় এবং শ্যামল কুমার খামরুই। কোশ্চেন প্যাটার্ন যেটা, সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে, অর্থাৎ কোন চ্যাপ্টার থেকে কোশ্চেনের টাইপ কেমন হতে পারে, সেখান থেকে কত মার্কস আসে পরীক্ষাতে, সবগুলো কিন্তু দেওয়া আছে এখানে, ঠিক আছে? টোটাল 80 মার্কস আর 20 নম্বর তোমাদের সেই প্র্যাকটিক্যাল থাকে ম্যাথে, ঠিক আছে? তাহলে এখান থেকে 80 নম্বরে থাকবে তোমাদের, এবং কোথা থেকে কত নাম্বার থাকে সেটাও কিন্তু এখানে ডিসকাস করা হয়েছে। এবার সূচিপত্রে চলে যাই। ইউনিট 1-এ আছে সেট এবং অপেক্ষক। তো সেখানে দেখো ডিসকাস করা আছে এবং এখানে বিগত বছরের প্রশ্নাবলী এবং সমাধানও কিন্তু করা আছে। এরপরে ইউনিট 2-তে আছে অ্যালজেব্রা পোর্শনটা আছে এখানে, সেখানেও কিন্তু আগের মতনই বিগত বছরের প্রশ্নাবলী সমাধান কিন্তু করা আছে এখানে। এবং খুব একটা ইম্পর্টেন্ট টপিক ইউনিট 3 কোঅর্ডিনেট জিওমেট্রি, খুবই ইম্পর্টেন্ট পার্ট একটা, যেগুলো পরবর্তীকালে জয়েন্ট এন্ট্রান্সের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা লেসন কয়টা। তো এখানে দেখতেই পাচ্ছি দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতি, সরলরেখা, বৃত্ত, অধিবৃত্ত, উপবৃত্ত, পরবৃত্ত, 3D। তো প্রত্যেকটা কিন্তু সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। আমি লেসনে যাব কিছুক্ষণ পরেই। তো এখানে কিন্তু এই সাতটা পাবলিকেশনের এই বইটার এই কোঅর্ডিনেট জিওমেট্রি পার্টটা কিন্তু খুব সুন্দরভাবে করা আছে। পরবর্তীকালে তোমরা যারা হায়ার ম্যাথমেটিক্স নিয়ে পড়াশোনা করবে, তো তার জন্য কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে কিন্তু সাতটার বইতে এগুলো কিন্তু খুব ভালোভাবে আলোচনা করা আছে। এরপরে ইউনিট 4-এ আছে কলন বিদ্যা, সেখানেও সীমা, ডেরিভেটিভ, অন্তর্কলজের ব্যাখ্যা, ঠিক আছে, এগুলো আলোচনা করা হয়েছে। এরপর আছে গাণিতিক যুক্তিবিদ্যা অর্থাৎ ম্যাথমেটিক্যাল রিজনিং। আর ইউনিট 6-এ আছে রাশিবিজ্ঞান, যেখানে ক্লাস 11-এ বিস্তৃতি, পরিমাপ, সম্ভাবনা তত্ত্ব এগুলো আছে। আর স্টার চিহ্নিত অংশ মানে এখানে বলা আছে যে সিলেবাস বহির্ভূত, অর্থাৎ সিলেবাসে আমাদের WBCHSC এর বোর্ডে কিন্তু এগুলো পাঠ্যক্রমে নেই। চলো তাহলে এক এক করে লেসন আমরা দেখে নিই। প্রথমে চলে আসি সেট তত্ত্ব। দেখতেই পাচ্ছ সেট তত্ত্বের বিভিন্ন সিম্বলগুলো দিয়েছে, ঠিক আছে? তো চ্যাপ্টার নিয়ে আলোচনা করলে আমরা বুঝতে পারবো। থিওরামটা কিন্তু খুব সুন্দর করে করা আছে সাতটা বইতে। একটা সেটকে কি করে রিপ্রেজেন্ট করেছে সেটা দেখিয়েছে। দুটো পদ্ধতি আছে, সেটা হচ্ছে একটা ট্যাবুলার মেথড বলে, একটা বলা হয় সেট বেল্টার মেথড, তালিকা পদ্ধতি, একটা ধর্মভিত্তিক পদ্ধতি যেটা বলা হয়। আমরা চলে আসছি ফাংশন অপেক্ষকে। তো এখানে দেখো
ফাংশনাল লেসনটা কিন্তু খুব প্রথমে যে উপস্থাপনাটা সেটা কিন্তু খুব সুন্দরভাবে করা আছে। তোমরা বইটা কিনলে দেখতে পাবে। হ্যাঁ, এখানে যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনগুলো আছে, O1 ফাংশনের ক্ষেত্রে কি হয়, মেনি ওয়ানের ক্ষেত্রে কি হয়, খুব সুন্দরভাবে কিন্তু থিওরমগুলো করা আছে। এবং এইচএস এর পাশাপাশি কিন্তু অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু বইটি খুবই গুরুত্বপূর্ণ। ক্লাস 12-এর বই নিয়ে অলরেডি আমি রিভিউ করেছি 7-8, তো এটাও কিন্তু বলে দিলাম, বইটা তোমরা কিনতে পারো। ক্লাস 11-এর সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে ত্রিকোণমিতি। তো যৌগিক বা মিশ্র কোণের কোণানুপাত এই লেসনটি দেখো খুব সুন্দরভাবে কিন্তু ফর্মুলাগুলোর প্রমাণ করা আছে। যেমন সাইন এ প্লাস বি সমান আমরা জানি সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তো এক্ষেত্রে দেখতেই পাচ্ছ প্রমাণগুলো কিন্তু খুব সুন্দরভাবে করা আছে। এখানে সমস্ত ফর্মুলার লাস্টে জিস্ট আকারে করা আছে, সূত্রের প্রমাণগুলো আছে, অনেক উদাহরণ আছে। দেখো প্রত্যেকটা উদাহরণ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে এইচএস এর 11 ফাইনালে যেসব কোশ্চেন এসেছিল সেগুলো কিন্তু দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছ এখানে। ওকে, তো বইটা তোমরা আমি বলবো কেনার জন্য, যদি তোমাদের ইচ্ছা থাকে আরো ম্যাথ নিয়ে আমি কিছুটা হায়ার স্টাডিজ করব, শুধুমাত্র এইচএস এর জন্য না, বিভিন্ন কম্পিটিটিভ ম্যাথামেটিক্স এক্সামের জন্য কিন্তু বইটি সমান তালে গুরুত্বপূর্ণ। তো দেখতে পাচ্ছ উদাহরণ 15 অঙ্কটা আমি পরবর্তী ক্লাসে আলোচনা করবো এইগুলো নিয়ে। তো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে প্রমাণটা কিন্তু করা আছে। তো ত্রিকোণমিতির অন্যান্য লেসনও এইভাবে করা আছে। এবার চলে আসছি বীজগণিত থেকে জটিল রাশি বা কমপ্লেক্স নাম্বারে। খুবই গুরুত্বপূর্ণ একটা লেসন ক্লাস 11-এর। এখানে দেখো কত সুন্দরভাবে থিওরামটা বা জটিল রাশির সৃষ্টি কি করে হলো সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে বোঝানো আছে। এখানে বলেছে যে জটিল রাশি কেন প্রয়োজন হবে, তো তোমরা বুঝতে পারবে। খুব ভালোভাবে কিন্তু থিওরামটা করা আছে ছাত্রের বই। এছাড়া এখানেও কিন্তু অনেক কিছু প্রপার্টিজ আছে, এছাড়া এক্সাম্পল তো আছেই। একের ঘনমূল নির্ণয় খুব সুন্দরভাবে করা আছে, উদাহরণগুলো দেখতে পারো তোমরা। এইচএস এর 11 ফাইনাল বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যেসব অঙ্ক এসেছিল সেগুলো কিন্তু খুব ভালোভাবে করা আছে। আর্গুমেন্ট, অ্যামপ্লিটিউড সংক্রান্ত অঙ্ক করা আছে। ওকে, তো বৃত্তের সমীকরণ আমরা স্থানাঙ্ক জ্যামিতি চলে এলাম। সেখানে দেখো বৃত্ত সম্পর্কিত, তোমরা তো ছোট ক্লাসে করেছো বৃত্ত কাকে বলে, বৃত্তের জ্যা কি। তো বৃত্তের সমীকরণ নিয়ে স্থানাঙ্ক জ্যামিতির এই লেসনটা, তো এখানে কিন্তু খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে। তো বইটা কিনলে দেখতে পাবে থিওরামগুলো খুব সুন্দরভাবে করা আছে। এখানে অনেক কিছু এক্সট্রা আছে। এখানে ডাইরেক্টর সার্কেল বা নির্দেশক বৃত্ত যেটাকে বলা হয়, শুধুমাত্র সূত্র মুখস্থ করলে হবে না, কি করে সূত্রটা পেলাম সেটা কিন্তু এখানে খুব ভালোভাবে করা আছে সাতটা পাবলিকেশনের বইটাতে। এখানে অনেক এক্সাম্পল আছে, দেখতেই পাচ্ছ। একইভাবে অধিবৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত লেসনও অনেক থিওরাম আছে, সুন্দর অনেক এক্সাম্পল করা আছে। অন্তরকলন বা অবকলনে চলে এলাম, ডিফারেন্সিয়েশন। এটাও কিন্তু ক্লাস 12 মানে পরবর্তীকালের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এখানে কিন্তু সূত্রের প্রমাণগুলো লিমিটের থেকে কি করে এসছে, প্রত্যেকটা লেসন রিভিউ করা এখন সম্ভব না, তো আমি বলে দিচ্ছি, তোমরা অবশ্যই বইটা কিনবে, দেখতে পাবে। এখানে কিন্তু কলনবিদ্যা থেকে অনেক উদাহরণ করা আছে, সূত্রের প্রমাণ দিয়েছে লিমিটের অ্যাপ্লিকেশনে। কন্টিনিউটির লেসনটাও আছে এখানে, 12-এর সেকেন্ড পার্টটা আছে, 11-এর ফার্স্ট পার্টটা আছে, বিগত বছরের প্রশ্নাবলী সমাধান আছে করা, দেখতেই পাচ্ছ। ম্যাথমেটিক্যাল রিজনিং আছে। তো তোমাদের বলবো বইটি কেনার জন্য, এবং বইটির প্রাইস লেখা আছে 750 টাকা। ওকে, তো এর কিছুটা কম হয়তো পড়বে কিনতে গেলে। তো তোমাদের বলবো বইটি কেনার জন্য। খুব সুন্দর একটা বই, শুধুমাত্র ক্লাস 11-12-এর জন্য না, বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম এবং পরবর্তীকালে যদি কেউ অনার্স নিয়ে পড়তে চায় তাহলে কিন্তু তার কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য কিন্তু সাতটা পাবলিকেশনের বইটি খুবই
গুরুত্বপূর্ণ একটা বই। ওকে, তাহলে এই বইটি নিয়ে রিভিউ করলাম এখন। তো আমাদের পরের ক্লাস ত্রিকোণমিতি যে সিরিজটা আমি শুরু করেছি সেগুলো নিয়ে আলোচনা করব। ওকে, তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে এই বইটি সম্বন্ধে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ওকে, আজকের মতন এটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং।